ফের একবার উত্তপ্ত আরজিকর। এবার আরজিকরের ভিতরে অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ, প্রিন্সিপালকে ঘিরে ধরে বিক্ষোভ। প্রিন্সিপালকে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই, অধ্যক্ষকে নিয়ে বেরিয়ে গেল সিবিআই। এই মুহূর্তে আরজিকরের এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে অধ্যক্ষকে নিয়ে বেরিয়ে গেল সিবিআই। ভাস্কর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। ফের পরিস্থিতি কিছুটা বেসামাল। এই মুহূর্তে সিবিআই অধ্যক্ষকে নিয়ে বেরোচ্ছেন, তার থেকে কি গত রাতের ঘটনার বিষয় জিজ্ঞাসাবাদ করার সম্ভাবনা রয়েছে? একদমই প্রিন্সিপালকে জিজ্ঞাসাবাদ করার জন্য এই মুহূর্তে নিয়ে যাচ্ছে সিবিআই। আমার ভিডিওর সরাসরি রজনীর ছবিটা দেখাও, প্রশ্ন করো। ম্যাম, গতকাল রাতে আপনি কোথায় ছিলেন ম্যাম? আপনার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে, ম্যাম। আপনি কি পুলিশকে কোনো ইনস্ট্রাকশন দিয়েছিলেন? এই ভ্যান্ডালিজম কারা চালালো ম্যাম? পুলিশকে কোনো ইনস্ট্রাকশন দিয়েছিলেন? আপনার এন্ড থেকে কোনো ইনস্ট্রাকশন গেছিল? অথরিটি কোথায় ছিল ম্যাম? অথরিটি কোথায় ছিল? ম্যাম, গোটা বাংলার মানুষ প্রশ্ন করছে, গোটা বাংলার মানুষ জানতে চায় ম্যাম অথরিটি কি করছিল? আপনি কোথায় ছিলেন ম্যাম? এবং এই মুহূর্তে সুনিতা পাল, মেডিকেল কলেজ প্রিন্সিপাল, তাকে সিজিও কমপ্লেক্স নিয়ে যাওয়া হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হবে। যারা পড়ুয়া তারা প্রশ্ন করছেন প্রিন্সিপালের ভূমিকা নিয়ে। কালকে প্রিন্সিপাল কোথায় ছিলেন? কাল রাতে প্রিন্সিপাল কোথায় ছিলেন? জানেন না। এবং প্রশ্ন উঠছে, বারবার করে প্রশ্ন উঠছে প্রিন্সিপালের ভূমিকা নিয়ে, অথরিটির ভূমিকা নিয়ে। এবং এই মুহূর্তে সব থেকে বড় যে আপডেট, সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রিন্সিপাল সুনিতা পালকে। কারণ গতকাল যেভাবে সন্ত্রাসবাদীদের কায়দায় হামলা চালানো হয়েছিল আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে, সেই ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, এমনটাই মনে করছে সিবিআই। এবং সেই কারণেই সিবিআই এর তরফ থেকে জিজ্ঞাসাবাদ এবার করা হবে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রিন্সিপাল সুনিতা পালকে। আমরা লাগাতার শুধু বাংলা নয়, গোটা দেশের মানুষের স্বার্থে প্রশ্ন করে গিয়েছি, কিন্তু এতটুকু কোনো উত্তর কিন্তু দেওয়া সম্ভব হয়নি। সিবিআই আধিকারিকেরা রয়েছেন, আর তারা এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাবেন আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের যিনি প্রিন্সিপাল সুনিতা পাল তাকে। এবং এই মুহূর্তে সেই ছবিটা যেমন দেখাচ্ছি, খুব চট করে একটা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। গতকালকে ভ্যান্ডালিজমের ঘটনায় প্রিন্সিপালকে জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে, সিবিআই নিয়ে যাচ্ছে। কি মনে হচ্ছে এবার আসলে রহস্য সামনে আসবে? সেটা আমরা বলতে পারবো না, তবে সিবিআই নিশ্চয়ই তাদের তদন্ত প্রক্রিয়ার যে পদ্ধতি রয়েছে তার মধ্যে কোথাও তাদের মনে হয়েছে যে প্রিন্সিপালের যে ইনএডিকুয়েসির কথা আমরা বারবার বলছিলাম মাননীয় প্রিন্সিপাল ম্যামের, সেই ইনএডিকুয়েসি তাদের চোখেও ধরা পড়ছে, তাই তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। এবং এই মুহূর্তে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই আধিকারিকেরা তারা আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের প্রিন্সিপাল সুনিতা পাল তাকে নিয়ে যাচ্ছেন। কিন্তু এবং ম্যাম লেখা সিকিউরিটি আছে, একদম আছে। কলকাতা পুলিশ ইজ নট এবল টু কন্ট্রোল দ্য মব। কালকে আমাদের জানলেবা হামলা হয়েছে। ম্যাম কালকে অথরিটি কি করছে? হোয়াট ওয়াজ অথরিটি? দে ওয়াজ সিটিং এন্ড চিলিং অ্যারাউন্ড। আর যারা অথরিটির মেন লোকরা আসেনি। প্রিন্সিপাল ছিলেন? না, প্রিন্সিপাল ছিলেন? প্রশ্ন করেছেন প্রিন্সিপালকে? করেছি। কি উত্তর পেলেন? শি ইজ নট আনসারেবল টু আস। এবং একদমই অদ্ভুত, প্রিন্সিপালও আমাদের লাগাতার প্রশ্নকে একজন মহিলা হয়ে ও আমাদের কাছে আনসার দিচ্ছে না। আই ডোন্ট নো ওয়াই। আমরা পুরো মেন্টালি আপসেট, ব্রোকেন। এই মুহূর্তে সিজি কমপ্লেক্সে নিয়ে যাওয়া। দেখুন আমরা ডক্টরস, উই আর নট ক্রিমিনালস, উই আর ডক্টরস। অ্যাবসলিউটলি। এবং আপনাদের সেফটি হতে সবার আগে। এবং এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। ম্যাম কালকে আপনি কোথায় ছিলেন? আপনার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, আপনি কোথায় ছিলেন ম্যাম? আপনি কি পুলিশকে কোনো ইনস্ট্রাকশন দিয়েছিলেন মিনিমাল ফোর্স ইউজ করার জন্য? ম্যাম গোটা বাংলার মানুষ জানতে চাইছে, গোটা দেশ জানতে চাইছে আপনি কোথায় ছিলেন ম্যাম গতকাল রাতে? কারাই ভ্যান্ডালিজম চালালো? এভিডেন্স ট্যাম্পার করার জন্য কি প্ল্যান মাফিক এই ভ্যান্ডালিজম? এবং এই মুহূর্তে সুনিতা পালকে নিয়ে যাওয়া হচ্ছে। সুনিতা পাল
আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল তাকে নিয়ে এই মুহূর্তে বেরিয়ে গেল কিন্তু সিবিআই এর টিম এবং অবশ্যই আমার ভিডিওজের রজনীকান্ত রজনী আমার সঙ্গে এসো, আমার সঙ্গে আরও একবার প্রশ্ন করবো। বেশ ভাস্কর, তোমার সঙ্গে সেই ছবিটা দেখছি সুহৃতা পালকে নিয়ে সিবিআই বেরিয়ে যাচ্ছে এবং তাকে আজকে জিজ্ঞাসাবাদ করতে পারে। আমি অপর দিকের বিষয়টা জানতে চাইবো। অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ফোন লাইনে। অর্ণব, ইতিমধ্যে সুহৃতা পালকে নিয়ে সিবিআই বেরিয়ে যায়, তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে এবং সম্ভাবনা জোরালো যে গত রাতে যা যা ঘটনা ঘটেছে হয়তো সেই বিষয়তেই বিশদে জানার চেষ্টা করতে পারে, তাই কি? একবারে যত কৃষিতে তোমাকে একটা তথ্য দিয়ে রাখি যেটা শুনলে রীতিমতো গোটা বাংলার মানুষ চমকে যাবে যে গতকাল রাত্রে তুমিও উপস্থিত ছিলেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে আক্রমণ হয়েছিল সেই আক্রমণের ছবি সবাই আমরা দেখেছি। তারপরে একটা হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে উচিত ছিল যে তারা একটা যে জেনারেল ডায়েরি, সেই জেনারেল ডায়েরি বা এফআইআর করবার ক্ষেত্রে এবং এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা কলকাতা পুলিশের তরফ থেকে 3টে থানা উল্টোডাঙ্গা, টালা এবং শ্যামপুকুর এই 3টে থানায় সুমোটো কগনিজেন্সে অস্ত্র আইনে মামলা দায়ের করে ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু 24 ঘন্টা হতে চলল ঘটনা, এখনো পর্যন্ত আরজিকর মেডিকেল কলেজের তরফ থেকে কোনো অফিসিয়াল ব্যস্ত দূরের কথা পুলিশের সাথে কোনো কন্ট্যাক্ট পর্যন্ত করা হয়নি কমপ্লেন করার বিষয়। অর্থাৎ একটা এত বড় মেডিকেল কলেজ যেখানে এত বড় হামলা হয়ে গেল, তাহলে সুহিতা পাল যিনি প্রিন্সিপাল বা এমএসভিপি তিনি কি করছিলেন? তাকে যখন বারবার গতকাল ছাত্রছাত্রীরা বলছিল যে কন্ট্যাক্ট করবার চেষ্টা করা ছিল, তিনি কন্ট্যাক্ট করা যাচ্ছিল না। তিনি আজকে সকালবেলা সারা দিন গড়িয়ে গেল, এখনো পর্যন্ত একটা কমপ্লেন আরজিকর মেডিকেল কলেজ করতে পারলো না। এবং তার থেকেও বড় কথা, সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা গতকাল যে পিও ছিল সেই পিওকে কিন্তু তারা সিল করেন। সেই পিওকে কিন্তু পিওর যে বাইরের অংশটা অর্থাৎ যেখানে তালা দেওয়া ছিল পদার্থ সেখানটায় পর্যন্ত কিন্তু বেশ কিছু আঘাতের চিহ্ন দেখা গেছে। আরজিকর হসপিটালের যে আগের অধ্যক্ষ ছিলেন সেই সময়ও কিন্তু একাধিক অভিযোগ উঠেছিল অর্থাৎ সন্দীপ ঘোষের সময় কি করে একটা মহিলার দেহ পড়ে রয়েছে, যার অর্ধনগ্ন দেহ পড়ে রয়েছে, তারপরেও কি করে একটা থানার পুলিশ অফিসাররা যারা এসে খুব সাধারণ চোখে বোঝা যায় যে এটা নিঃসন্দেহে অন্যান্য আনন্যাচারাল ডেথের কেস অর্থাৎ ইউডি কেসের মতো নয়, এর ভিতর নিশ্চয়ই কোন রকম মলেস্টেশনের ঘটনা ঘটেছে। তার কারণ নাক মুখ যেখানে আঘাত ছিল, এছাড়াও বডি যেভাবে পড়েছিল সেগুলো থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে কিছু একটা ঘটনা ঘটেছে, গুরুতর ঘটনা ঘটেছে। সেখানেও আনন্যাচারাল ডেথের যে কমপ্লেন সেই কমপ্লেন করা হবে। এই নিয়ে টালা থানায় যিনি ওসি রয়েছেন এবং সিটের যারা অফিসাররা রয়েছে তাদেরকে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবার কিন্তু গতকালের ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য সুহিতা পাল তাকে কিন্তু নিয়ে যাচ্ছে সিবিআই এবং সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তরফ থেকে বলা হচ্ছে একাধিক মিসিং লিঙ্ক রয়েছে, তাকে যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, সেখানে কিন্তু তারা কোনোভাবেই স্যাটিসফাই হতে পারেনি এবং সেই জন্যই কিন্তু এবার তৃতীয় কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে গিয়ে সিবিআই এর যে 3জন আইও, যে 2জন মহিলা আইও রয়েছেন এবং আরো একজন তিনি আইও রয়েছেন, তাদের সামনে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করা হবে এবং সেক্ষেত্রে সুহিতা পাল কালকে কেন বেশ কিছু বিস্ফোরক তথ্য সামনে আসছে অর্ণব, যার শুধু উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে না এবং বেশ কিছু প্রশ্ন চিহ্ন রয়েছে যে প্রশ্ন চিহ্নগুলোকে সরিয়ে দেওয়া যাচ্ছে না। তুমি পরিস্থিতির উপর নজর রাখো, আমি আবারও আসবো তোমার কাছে, তবে তার আগে জুনিয়র চিকিৎসকরা কি বলছেন একবার শুনুন। সাথে আমাদের কথা হয়েছে, কালকের ঘটনা নিয়ে উনি জানতে চেয়েছিলেন, আমরা বিস্তারিত জানিয়েছি। উনি ইন্টিগ্রেশনের জন্য ম্যাডামকে নিয়ে যাচ্ছেন, উনি আবার এখানে নিয়ে আসবেন এবং উনি বলেছেন এই ইনভেস্টিগেশনে যত রকম ভাবে আমাদের কোঅপারেট করা যায় উনি আমাদের কাছ থেকে সেই কোঅপারেশনটা চেয়েছেন। উই ওয়ান্ট জুনিয়র চিকিৎসকদের বক্তব্য শুনলেন। তবে পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, যখন অধ্যক্ষকে নিয়ে বেরিয়ে যাওয়া হচ্ছে তখন অধ্যক্ষকে লাগাতার প্রশ্ন করতে থাকে রিপাবলিক বাংলা, যদিও সেই প্রশ্নের কোনো উত্তর তিনি দেননি। একবার দেখুন। ম্যাম, আপনি কি পুলিশকে কোনো ইনস্ট্রাকশন দিয়েছিলেন গতকাল রাতে? ম্যাম আপনি কি কোনো ইনস্ট্রাকশন দিয়েছিলেন পুলিশকে? ম্যাম কোনো ইনস্ট্রাকশন দিয়েছিলেন পুলিশকে? ম্যাম এভিডেন্স ট্যাম্পারিংয়ের চেষ্টা হয়েছিল,
কারা হামলা করলো ম্যাম? অথরিটি কি করছিল ম্যাম? অথরিটি কোথায় ছিল ম্যাম? অথরিটি কি করছিল ম্যাম? ম্যাম গোটা দেশ আপনার উত্তর চাইছে, গোটা বাংলা রিপাবলিক বান্ধবের মাধ্যমে আপনার উত্তর চাইছে ম্যাম। ম্যাম, উত্তর দিন ম্যাম। ম্যাম উত্তর দিন ম্যাম। ম্যাম পুলিশকে কি কোনো ইনস্ট্রাকশন দিয়েছিলেন? এই, চলো আগে ম্যাম। আরে হয় আগে চলো, নয় জায়গা দাও ম্যাম। আপনি কি পুলিশকে কোনো ইনস্ট্রাকশন দিয়েছিলেন? এই ভ্যান্ডালিজম কারা চালালো? অথরিটি কোথায় ছিল ম্যাম? অথরিটি কোথায় ছিল ম্যাম? ম্যাম এই ভ্যান্ডালিজম কারা চালালো? ম্যাম এই ভ্যান্ডালিজম কারা চালালো? ম্যাম এই ভ্যান্ডালিজম কারা চালালো? ম্যাম আপনার ভূমিকা নিয়ে পড়ুয়ারা, ডাক্তাররা প্রশ্ন তুলছেন। মেডিকেল কলেজ করবেন, যদিও তিনি একেবারে সংবাদ মাধ্যমের সামনে চুপ রয়েছেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এমার্জেন্সির সামনে একদমই ম্যাম, একদমই প্রিন্সিপালকে জিজ্ঞাসাবাদ করার জন্য এই মুহূর্তে নিয়ে যাচ্ছে সিবিআই। আমার ভিডিও রজনী ছবিটা দেখাও, রজনী ছবিটা দেখাও, প্রশ্ন করবো ম্যাম। গতকাল রাতে আপনি কোথায় ছিলেন ম্যাম? গতকাল রাতে আপনি কোথায় ছিলেন ম্যাম? আপনার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে, আপনার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে ম্যাম। আপনি কি পুলিশকে কোনো ইনস্ট্রাকশন দিয়েছিলেন? এই ভ্যান্ডালিজম কারা চালালো? এই ভ্যান্ডালিজম কারা চালালো ম্যাম? পুলিশকে কোনো ইনস্ট্রাকশন দিয়েছিলেন? আপনার এন্ড থেকে কোনো ইনস্ট্রাকশন গেছিল? অথরিটি কোথায় ছিল ম্যাম? ম্যাম অথরিটি কোথায় ছিল? ম্যাম অথরিটি কোথায় ছিল?